হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তো এর আগেও আমি আমের আচার আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো আজকে যে আচারটা আমি তৈরি করেছি আমের জেলি আচার, আর এই আচারটা তৈরি করতে খুব একটা টাইম লাগে না। আর এই আচারটার জন্য আপনাদেরকে রোদেও দিতে হবে না, সহজেই খুব কম টাইমের মধ্যে আচারটা হয়ে যাবে, আর খেতেও কিন্তু খুবই টেস্টি হবে। তো কীভাবে আমি আচারটা তৈরি করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো ভিডিওটা দেখে নিয়ে যাক। তো এখানে আমি দুটো কাঁচা আম নিয়েছি। এই দুটো আম প্রায় 800 থেকে 900-র মতন ওয়েট হবে। তো প্রথমে আমি আমের যে খোসাটা ছাড়িয়ে নেব। তো খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এরপর আমটাকে আমি কেটে নেব। তো আমের সাইডের অংশগুলোকে কেটে নেব। তো কেটে নিয়েছি। এরপর একটা গ্রেটারের সাহায্যে আমগুলোকে গ্রেট করে নেব। যদি আপনাদের কাছে গ্রেটারের থেকে চপারও থাকে, চপারের সাহায্যে ছোটো ছোটো করে চপ করে নিতে পারেন, তাহলেও হবে এই আমের আচারটা। তো এটা একটু টাইম ধরে করতে হবে। তো আমি সমস্ত আমগুলোকে গ্রেট করে নেব। আর যে আমের যে আঁটি সেগুলোকেও আমি সাইডের যে অংশগুলো সেগুলো একটু গ্রেটারে ঘষে নেব, মানে বেশিরভাগ অংশটা যাতে বেরিয়ে যায় আমের। তো হয়ে গেছে সমস্ত আমগুলো গ্রেট করে। এরপরে গ্যাসের মধ্যে একটা কড়াই দিয়ে দেবো। দিয়ে তাতে দেবো আমি 2 চামচ 5 ফোড়ন, আর দেবো 4-5টা শুকনো লঙ্কা। ঝালটা আপনারা কম বেশিও করতে পারেন। তো আমরা কম ঝাল খাই বলে আমি 4-5টাই শুকনো লঙ্কা ইউজ করেছি। দিয়ে এগুলোকে 1 থেকে 2 মিনিট ড্রাই রোস্ট করব, একটা ভালো গন্ধ বেরোনো পর্যন্ত। তো ড্রাই রোস্ট হয়ে গেছে। এরপর এটা আমি কড়াই থেকে তুলে নেব একটা সাইডে। তো ওই কড়াইয়ে আমি দিয়ে দেবো প্রায় 600 গ্রামের মতন গুড় পাউডার, মানে যেহেতু 700-800 থেকে 900 মতন আমটা আছে, তাই আমি এখানে 500-600 গুড় ইউজ করেছি। দিয়ে দেবো 1 কাপ জল। দিয়ে এটাকে আমি ফুটতে দিয়ে দেবো। তো অন্যদিকে যে মশলাটা আমি করে রেখেছি, তো লঙ্কার যে ডান্ডিগুলো সেগুলো ছাড়িয়ে নেব। দিয়ে এগুলোকে হামাল দিস্তায় দিয়ে একদম আধ ভাঙা করে নেব। তো এইভাবে আধ ভাঙা করে নিতে হবে। অন্যদিকে গুঁড়োটা ফুটে উঠেছে। এরপর এতে আমি দিয়ে দেবো যে আমটা তৈরি করে রেখেছি গ্রেট করে, সেই আমটা দিয়ে দেবো। দিয়ে এতে দেবো 1 টিস্পুনের মতো হলুদের পাউডার, আর দেবো 4 টিস্পুন লবণ। লবণটা দেখে শুনে দেবেন। আমি আর এখানে 4 টিস্পুন লেগেছে, আপনাদের হয়তো কম বেশিও লাগতে পারে।
দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো এটা মিডিয়াম টু লো আছে ফুটতে দেব আমের থেকে আমের রস বেরোনো পর্যন্ত এবং রসটা শুকনো পর্যন্ত। তো মিডিয়াম টু লো আছে এইটাকে ফুটতে দিতে হবে। তো কিছুক্ষণ পর ফুটে উঠেছে, আমের থেকে আমের রসটাও বেরিয়ে উঠেছে, কিন্তু আর একটু যে আমের যে রসটা আমি শুকিয়ে নেব। তো মিডিয়াম টু লো আঁচে রেখে এটাকে করতে হবে। তো কিছুক্ষণ পর আমি এতে ওই যে ভাজা মশলাটা করি সেটাও দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আরও আমি 2-3 মিনিট এটাকে ফোটাবো যাতে জেলি জেলি ভাবটা চলে আসে আমের মধ্যে। আর এই আচারটার জন্য আপনাদেরকে রোদও দিতে হবে না, একটা কাঁচের বোতলে রেখে আপনারা অনেক দিন এই আচারটা খেতে পারেন। তো 2-3 মিনিটের পর দেখুন জেলি জেলি ভাব চলে এসে আমের যে রসটা একদম পুরোপুরি শুকিয়ে গেছে। তো এরপর আমি গ্যাস অফ করে দেবো আর এটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো, কেননা কাঁচের বোতলে রাখার জন্য আর একটু ঠান্ডা করেই আমি কাঁচের বোতলে রাখবো। তো এইভাবে করে নিতে হবে। তো একটা কাঁচের বোতল নিয়েছি, এটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে এটা এর মধ্যে রেখে দেবো। একদম গরম আচার কাঁচের বোতলে দেবেন না, হয়তো ভেঙে যেতেও পারে। তো আচারটাকে একটু ঠান্ডা করে নেবেন, হালকা উষ্ণ গরম থাকবে তখন এটা কাঁচের বোতলে দিয়ে দিবেন। দিয়ে একটা সুতির কাপড় দিয়ে বেঁধে রেখে দেবেন, তাহলেই দেখবেন আচারটা খুব সুন্দর থেকে যাবে। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। নমস্কার।